উপসাগরীয় অঞ্চলের জন্য বিশাল এক ধাক্কা হয়ে এসেছে ইরান যুদ্ধ। এতে প্রায় এক শতাব্দীর স্থিতিশীল অর্থনীতি হয়ে ওঠে নড়বড়ে। মূলত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় নিরাপত্তা অজুহাতে চ্যালেঞ্জের মুখে পেট্রোডলার ব্যবস্থা। ফলে উপসাগরীয় অঞ্চলটি ঝুঁকে পড়ছে আরেক অর্থনৈতিক পরাশক্তি চীনের দিকে। নুসরাত মৌমি জানাচ্ছেন বিস্তারিত। তেলের বিনিময়ে নিরাপত্তা এমন এক চুক্তিতে মধ্যপ্রাচ্যে গড়ে ওঠে স্থিতিশীল অর্থনৈতিক ও নিরাপত্তা বলয়। তবে ইরান যুদ্ধে উল্টে গেছে সব অর্থনৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সমীকরণ। যুক্তরাষ্ট্রকে ছেড়ে এবার আরেক পরাশক্তি চীনের দিকে ঝুঁকছে মধ্যপ্রাচ্য। তেল বিক্রি করতে হবে ডলারে, বিনিময়ে সুরক্ষা দেবে যুক্তরাষ্ট্র। ১৯৪৭ সালে এমন এক নীতিতেই গড়ে ওঠে পেট্রোডলার ব্যবস্থা। তবে সম্প্রতি মধ্যপ্রাচ্য সংঘাতে বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ব্যবসা ও অবকাঠামো। এছাড়া হরমুজ প্রণালী বন্ধ থাকায় ভয়াবহ ধস নামে অঞ্চলটির প্রধান আয়ের খাত তেল বাণিজ্যে। আর এতেই নড়বড়ে হয় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য সম্পর্ক। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ডলার সহায়তা চেয়েছে সংযুক্ত আরব আমিরাত। তথ্যমতে গেল সপ্তাহে নির্ধারিত দরের চেয়ে কম দামে ডলার কিনতে আলোচনায় বসে দুপক্ষ। না হলে তেল বেচা কেনায় বিকল্প মুদ্রা হিসেবে চীনের ইউয়ান ব্যবহারে বাধ্য হবে মধ্যপ্রাচ্যের দেশটি। এমন প্রেক্ষাপটে আর্থিক সহায়তার সবুজ সংকেত দেয় ট্রাম্প প্রশাসন। এখানেই শেষ নয়, নিজ দেশ থেকে মার্কিন সামরিক উপস্থিতি সরাতে চায় সংযুক্ত আরব আমিরাত। তাদের মতে কৌশলগত সম্পদের বদলে বোঝা হয়ে দাঁড়িয়েছে ঘাঁটিগুলো। বিকল্প প্রতিরক্ষা কৌশল হিসেবে যুক্তরাষ্ট্রের আধুনিক সমরাস্ত্র কেনার পক্ষে উপসাগরীয় দেশটি। অন্যদিকে বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামো খাতে উপসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতদিন মধ্যপ্রাচ্যে চীনের সম্পর্ক শুধুমাত্র জ্বালানি ও বন্দর প্রকল্পে সীমাবদ্ধ থাকলেও ইরান যুদ্ধে বদলে যেতে পারে সম্পর্কের গতিপথ। নুসরাত মৌমি, ৭১।